তারা বলছে যে ইসলাম বিদ্বেষী থেকে মনোভাব থেকে আসলে আওয়ামী লীগ এই গণহত্যা করেছে, কিন্তু মানসিকার দেখুন, ইসলাম বিদ্বেষী মনোভাব থেকে আসলে 50-60 জন অথবা 1000-2000 জন মানুষকে হত্যা করা যায়, কিন্তু এরকম একটা বড় লেভেলের ম্যাসাকার, এরকম একটা বড় লেভেলের গণহত্যা কিন্তু ইসলাম বিদ্বেষী থেকে করা যায় না। মানসিকার একজন মানুষের যে পার্সোনাল যেই মনোভাবটা, যে ক্যারেক্টারিস্টিকটা, ওখানে কিন্তু যখন সে ভয় পায় তখন কিন্তু সে দিশেহারা হয়ে পড়ে। ঠিক এই কাজটাই কিন্তু শেখ হাসিনা করেছে। শেখ হাসিনা তখন ভয় পেয়েছিল যে এই হেফাজত ইসলামের মতো যেই দলগুলো আছে, এগুলো আসলে জামাত ইসলাম এবং ইসলামের যেই অন্য দলগুলো আছে, এগুলো মিলে একটা বড় দল হিসেবে আওয়ামী লীগকে টক্কর দেওয়ার মতো ক্ষমতা রাখতো। এই কারণেই ভয় পেয়েছিল শেখ হাসিনা এবং এই ভয়ের কারণেই সে গণহত্যার মতো কাজগুলো করেছে মানসিকার। তারপর দেখুন, তারা বলছে ক্ষমতা গ্রহণের মতো কোনো দল কিন্তু ওই সময় ছিল না, কিন্তু মানুষ আমরা দেখতে পাচ্ছি 2024 সালেও কিন্তু আপনার কোনো ক্ষমতা গ্রহণ দল ছিল না। তখনও কিন্তু একটা বিরাট বিপ্লব হয়েছে এবং ক্ষমতা থেকে কিন্তু আওয়ামী লীগ নেমে গিয়েছে মানসিকার। তারপর আমি বলতে যাচ্ছি, দেখুন আজকে আপনি যদি 7টা চত্বরের সেই ঘটনার দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সেই সময় যে তাদেরকে ডিএমপি কমিশনার কিন্তু পারমিশন দিয়েছিল। কেন পারমিশন দিয়েছিল আপনাকে আজকে বুঝতে হবে। যদি তাদের ইসলাম বিদ্বেষী মনোভাবে থাকতো তখন কিন্তু তাদেরকে সেখানে গুলি করা হতো এবং সেখানে একটা মেরে ফেলা হতো, কিন্তু এটা করা হয়নি। এখানে সুপরিকল্পিতভাবে তাদের সকলকে একত্রিত করা হয়েছে, তাদের সকলকে 7টা চত্বরে নেওয়া হয়েছে, নেওয়ার পরে সেখানে ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয়েছে, সেখানে তাদের সকলকে আটক করা হয়েছে এবং তাদের উপর ট্যাঙ্ক, তারপর র্যাব, তারপর আরো অন্য যৌথ বাহিনী মিলে অ্যাটাক করা হয়েছে, যার মাধ্যমে কিনা তাদের নিঃশেষ করে দেওয়ার মতো যে পরিকল্পনা আছে সেটা নেওয়া হয়েছে, যাতে কিনা তার পথে যে বাধা, যে হিফাজত ইসলামের মতো যে বাধাটা আছে সেটা কিন্তু তাদের পথে সোজা যাতে যাদের সেই ক্ষমতা টিকে থাকতে পারে। এই যে ক্ষমতা টিকে থাকার যে এটাই তার মধ্যে মূল ইনসেন্টিভ ছিল। তার এই গণহত্যা আসলে মূল ইনসেন্টিভটা ছিল কি? আসলে তার এই গণহত্যার মূল ইনসেন্টিভ ছিল যে সে তার ক্ষমতাকে টিকিয়ে রাখবে এবং সে ক্ষমতার মাধ্যমে মানে এই ক্ষমতার মাধ্যমে তার জোর খাটাবে। তারপর দেখুন স্যার, আজকে তারা বলতেছে ইন্ডিয়ার যে মনোভাবটা, এখন আপনি বুঝুন আজকে ভারতের যে মনোভাবটা আসলে কেন তারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে, কারণ কি? কারণ শেখ হাসিনার একটা ইন্টারন্যাশনাল সাপোর্ট দরকার। এখন ইন্টারন্যাশনাল সাপোর্টের জন্য কি আসলে বেশি উপযোগী? আপনি সেখানে মানে আমেরিকার সাথে করতে পারে না, কারণ তাই আমেরিকার সাথে ক্ল্যাশ আছে, কিন্তু আপনার ইন্ডিয়ার সাথে তার যে মানে বন্ধুত্বটা এটা খুব জোরালো ছিল, যার কারণে কিনা সে ইন্টারন্যাশনাল সাপোর্ট হিসেবে ভারতকে বেশি নিয়েছে এবং এই কারণে কি ভারতকে বেশি নিয়েছে কারণ তার ক্ষমতা টিকিয়ে রাখবে। তাহলে আপনার বুঝতে হবে আজকে ক্ষমতা টিকিয়ে রাখার জন্যই শেখ হাসিনা ইন্ডিয়ার মতো দেশকে তার বন্ধু বানিয়েছে, অর্থাৎ কি তার ইন্টারন্যাশনাল সাপোর্ট দরকার ছিল সেটা সে ইন্ডিয়ার মাধ্যমে করেছে। তারপর দেখুন স্যার, ইসলাম মানে উগ্রবাদ, ইসলাম মানে জঙ্গিবাদ, এটা কি শেখ হাসিনা প্রচার করতে চেয়েছে। ওকে, মানলাম এটা শেখ হাসিনা প্রচার করছে, কিন্তু আপনি দেখেন আপনি যদি সে এইটার মধ্যেই মানে এই থাকতো, যদি তার ইসলামোফোবিকদের প্রতি আক্রোশ থাকতো, মানে ইসলামোফোবিকের যদি সে হতো এবং তার আক্রোশ যদি ইসলামের প্রতি থাকতো, তাহলে কিন্তু সে এগুলোকে মিডিয়াতে প্রচার করতো এবং মিডিয়াতে প্রচার করার মাধ্যমে দেখাতো যে আসলে ইসলাম যারা করে তাদের এই পরিণতি হবে, কিন্তু সে এটা করেনি। কেন করেনি? কারণ সে চাইছে এত বড় একটা ঘটনাকে ধামাচাপা দিতে। এমনও খবর আছে যেখানে কিনা মানে বলা হচ্ছে যে মাতলের ওই ময়লা স্তূপগুলোতে মানুষের দেহাবশেষগুলো মেশিনের মাধ্যমে গলিয়ে এগুলোকে ওখানে নিঃশেষ করে ফেলা হয়েছে। তাহলে আমরা এদের আজকে আসলে কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে আসলে শেখ হাসিনার কখনো ইসলামোফোবিক মনোমাইন্ড ছিল, কিন্তু ওই ইসলামোফোবিক মনোমাইন্ডের উপরে ইসলামোফোবিক মনোমাইন্ডটা আসছিলই তার ক্ষমতা হারানোর ভয়ে, এবং ইসলামিস্টদের যেই শক্তি, এই শক্তিকে ভয় পেয়ে সে আসলে এই গণহত্যাটা চালিয়েছে। তাই মানুষ আজকে আমি আপনাকে বলবো, আমি আপনাকে বলতে চাচ্ছি যে এই যে এই গণহত্যাটা এটা মূলত আসলে ইসলামোফোবিকের কারণে নয়, বরং তার ক্ষমতা হারানোর বয়সের কারণে হয়েছে। ধন্যবাদ।